আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। ডক্টর আসিফ নজরুলের ব্যাপারে কথা বলছিলাম যে আসিফ নামা আমি অলরেডি পেজে লিখেছি। একটা টক শোতে উনি কথা বলছিলেন ওবাক্রাসি নিয়ে, এবং ওনার সঙ্গে মেন্টর ছিলেন। আরেকটা ব্যাপার ছিল যে এই জুলাই বিপ্লবের ক্রেডিট কার কত অংশ। দেখুন, এই বিপ্লবের ক্রেডিট 90% খালাদা হয়েছে ব্যাপারে, তবে এই এই ইয়া বিএনপি লীগের নয়, খালাদ দিয়েছে, এবং তার জিয়া রহমানের কিছু থাকতে পারে। যাই হোক, আর আসিফ নজরুল আমার সবচেয়ে সম্মানীয় শ্রদ্ধের ব্যক্তি, যতদিন তাই ওনাকে জানি। তো ওনাকে আমি লাইভ মির্জাফর কেন বললাম, দেখুন 15 মাসে দেশে যে পরিস্থিতি হয়েছে আর কি, বাংলাদেশকে এখন আর রাষ্ট্রবিজ্ঞানী ভাষাটা দেশ বলা যাবে না, এটা বাংলা জঙ্গল হয়ে গেছে। এমন কোন হেন নেগেটিভ সাইড নাই। খুন, ধর্ষণ, জাহান, রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, ঘুষ, অল এভরিথিং সীমার অতিক্রম করে গেছে। এবং এটা সমস্ত কিছু ডক্টর আসিফ নজরুলের সামনে। আর আর আসিফ নজরুল কি, বাংলাদেশের ভিতরে যে কয়জন লোক সারা দেশ নিয়ে একটা কনসার্ন আছে, তার কনসেপ্ট আছে, ওনার সবচেয়ে বেশি ক্লিয়ার। ওনাকে একটা সিসি ক্যামেরার যে স্টোরেজ বলা হয়, সেটা উনি জানেন কোথায় কোন ত্রুটি আছে, কী করলে কোন স্টেপ নিলে ভালো হবে, ওনার চেয়ে কেউ ভালো জানে। এবং দেখুন, ডক্টর ইউনূস সাহেব বেশি প্রভাবিত ওনার দ্বারা, এটা আমার আইডিয়া। যার জন্য উনি দেখুন কাউকে কাছে ভিত্তি দেয়নি, কেউ নেই। ডক্টর শাহিদিন মালিক যদি ওনাকে কাছে থাকতেন, দেশে কোনো দিন এই পরিস্থিতিতে হতো না। আর উনি মবক্রাসের দোষ দিতে চায় অন্য ঘাড়ে। সর্বপ্রথম এই দায়ী হলো যত অপঘাত, মৃত্যু, যত ক্ষয়ক্ষতি, সমস্ত কিছু দায়িত্ব ডক্টর আসিফ নজরুলের প্রথম। দ্বিতীয়টা আসে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আছে তাদের। তৃতীয় ধাপে আসে ডক্টর ইউনূসের, সে তথ্যগতভাবে। তারপরে আসবে অবশ্যই সমস্ত রাজনীতিবিদ, এবং যারা রাজনীতিবিদ আমি যাদের বলি, এবং স্টুডেন্টের উপরে। ডক্টর আসিফ নজরুলের সামনে স্টুডেন্টরা যে অপকর্মগুলো করলো, স্টুডেন্টকে নেওয়াই তো একটা সবচেয়ে বড় ক্ষতিকারক হয়েছে। বিপ্লব বিজয়টাকে ব্যর্থ করে দিল স্টুডেন্ট প্রশাসনে ঢুকছে, কিন্তু তখন যদি সচিবালয়ে না যেত, গভর্নমেন্ট অবশ্যই না ইন্টারফেয়ার করতো, তাহলে কিন্তু একটা হতো। আর সর্বোপরি এটাই বলতে চাই, যেমন ক্রেডিট, বিজয়ের ক্রেডিট কার্ড খালেদা জিয়ার, এবং সমস্ত যত ডেস্ক ক্রেডিট আসতেছে এটা সবাইকে নিতে হবে। এই দায় এড়াতে পারে না। আর কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একজন ক্রাউনকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সমস্ত সেক্টরে, গ্যাসের বলেন, পাওয়ারের বলেন, অর্থনীতি বলেন, সমস্ত একটা প্ল্যান, যেটা ডক্টর আসিফ নজরুল জানে, এবং এই জন্যই এর দায়িত্ব নেবে। এটা আমার নিজস্ব একটা ধারণা আইডিয়া করলাম। এই যদি ভুল ত্রুটি আমি যদি হয়ে থাকাম, এটা কনসেপ্ট মাত্র আর কি, জাস্ট এই পর্যন্ত কথা রাখতে চাই। ওনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই, বাস। আর বিভেদ যেটা এখন চলতেছে, সেটাও কিন্তু ডক্টর আসিফ নজরুল কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এমন পদক্ষেপ নিলে হয়ে যেতে হবে, আশা রাখি। যাই হোক, আমার এটা ধারণা আমাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।